সেলফ এক্সামিনেশন বলি আমরা, অর্থাৎ আপনারা নিজে নিজে মাসে অন্তত 2 বার নিজে নিজে ব্রেস্টটা এক্সামিন করবেন। গোসল করার সময় আয়নার সামনে দাঁড়িয়ে ব্রেস্টটা এক্সামিন করবেন। তো আমি এখন কিছু লক্ষণের কথা বলবো, সম্ভবত 6 থেকে 7টি। যে লক্ষণগুলো যদি নিজের মধ্যে দেখেন, তাহলে সাথে সাথে একদম দেরি না করে নিকটস্থ যে হাসপাতাল বা চিকিৎসক বা সার্জন ওনাদের শরণাপন্ন হবেন। প্রথম লক্ষণ হচ্ছে খুব কমন, যেটি ব্রেস্টে আপনারা নিজে নিজে খেয়াল করবেন যে ব্রেস্টে কোনো চাকা আছে কিনা। কোনো চাকা থাকলেই আর দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন। নাম্বার 2 হচ্ছে আপনার চামড়া, যেটা ব্রেস্টের চামড়া যদি একটু ডিসকালার হয়ে যায় বা কুচকিয়ে যায়, একটা জায়গায় একটা সামান্য জায়গায় কুচকিয়ে গেল অথবা কমলা লেবুর খোসার মতো হয়ে গেল, তাহলেও কিন্তু দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন। এটাও ব্রেস্ট ক্যান্সারের একটি লক্ষণ। নাম্বার 3 হচ্ছে ব্রেস্টের আকার বা আকৃতির পরিবর্তন। যদি দেখেন যে আরেক ব্রেস্টের তুলনায় অপর ব্রেস্টটি একটু আকারে বড় হচ্ছে বা একটু উঁচু দিকে উঠে গিয়েছে, তাহলে কিন্তু আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন। নাম্বার 4 হচ্ছে আপনার নিপল বা বোটা থেকে যদি কোনো রস বের হয়, যেমন পানির মতো হতে পারে, রক্ত মিশ্রিত পানির মতো হতে পারে, এটা হওয়ার সাথে সাথেও কিন্তু আপনারা ডাক্তারকে জানাবেন। নাম্বার 5 হচ্ছে বোটাটা যদি ভিতরের দিকে ঢুকে যায়, আরেক ব্রেস্টের সাথে কম্পেয়ার করবেন যে আরেক পাশের বোটাটা একটু ভিতরের দিকে ঢুকে যাচ্ছে, এটাও কিন্তু ব্রেস্ট ক্যান্সারের একটা লক্ষণ। নাম্বার 6 হতে পারে আপনার বোটা বা নিপলের আশেপাশে যদি চুলকানি হয় বা ফুসকুড়ির মতো উঠে বা সাদা সাদা দাগের মতো হয় বা অনেক চুলকাচ্ছে, তো এটাও কিন্তু একটা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ। নাম্বার 7 হচ্ছে, এটা আমরা আসলে খেয়াল করি না, এটা যদি অ্যাডভান্স স্টেজে হয়, আপনার গলায় অথবা বগলে যদি কোনো চাকার মতো আপনারা খেয়াল করেন, তাহলে কিন্তু সাথে সাথে আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন।